No, no, no. I guess I have to do it myself. I know it's not. করোনা ভাইরাস। তো এখানে যেটা হলো অ্যাকচুয়ালি কি বললো করোনা ভাইরাস, মানে আসলে এটা একটা ফানি ভিডিও বলতে পারেন, বা আপনারা সবাই একবার দুইবার হলেও এটা দেখেছেন। এখন এই ভিডিওটার রহস্য কি, বা আসলে এটা কিভাবে তৈরি করা হয়েছে যদি নর্মালি বলি, যে এখানে আসলে মানে যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন, এক কথায় যদি বলি এনারা এক ফুটেজের মানুষ না। এখানে আসলে দুইজন দুই দেশের মানুষ বলতে পারেন, বা দুই ফুটেজের বলতে পারেন। এখন অ্যাকচুয়ালি এটা কিভাবে এক ফুটেজে আসলো যদি সেটা নিয়ে একটু কথা বলি। এটা একটা ভিডিও ছিল, ডোনাল্ড ট্রাম্পের ভিডিওটা। তো ওনাকে অনেকেই চিনেন, উনি বাংলাদেশের। তো ডোনাল্ড ট্রাম্পের ভিডিওতে ওনার থাকার কথা না, বাট উনি আসলে এডিটিং এর মাধ্যমে এই জিনিসটা করেছে, যে ডোনাল্ড ট্রাম্পকে এসে বলছে করোনা ভাইরাস। তো এই ধরনের কাজকে বলা হয় অ্যাকচুয়ালি ক্রোমা ভিডিওর কাজ বা গ্রিন স্ক্রিনের কাজ বলা হয়। এখন এটা কিভাবে পসিবল হয়, যদি আপনার পেছনে কোনো গ্রিন স্ক্রিন থাকে, সাপোজ এই ভিডিওটা কিভাবে করা হয়েছে যদি বলি, এই ভদ্রলোক আসলে এই ফুটেজে ছিল না। সে যেটা করেছে, তার পেছনে সে একটা গ্রিন পর্দা রেখে শুট করেছে। একটা গ্রিন অপশন রেখে সে তার পেছনে গ্রিন পর্দা রেখে শুট করেছে। ইভেন আগে দেখে নিয়েছে যে আসলে তাকে কিভাবে তার ডায়লগটা ডেলিভার দিতে হবে, কোন দিকে দিতে হবে, সবকিছু সে দেখে যেটা করেছে, তার পেছনে গ্রিন স্ক্রিন ছিল, সে গ্রিন স্ক্রিনের পেছনে রেখে সে সামনে থেকে এই ডায়লগ গুলো দিয়েছে। তারপর যেটা করেছে, আফটার ইফেক্টস এ নিয়ে যে সে সেটার পেছন থেকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিয়েছে, আর এই ফুটেজটাকে এন্ট্রি করে দিয়েছে। তো যে কারণে মনে হচ্ছে যে আসলে এই দুইটা মানুষই একটা ফুটেজের বাসিন্দা, বাট আলটিমেটলি সেটা না। এখন এই যে গ্রিন স্ক্রিনের কাজগুলো হচ্ছে, গ্রিনটা রিমুভ হয়ে গেলে যে কোনো ফুটেজে দেখা যাচ্ছে, তো এটার অ্যাডভান্স লেভেলের কাজ শুধুমাত্র আফটার ইফেক্ট দিয়ে করা পসিবল। গ্রিন স্ক্রিনের কাজ প্রিমিয়ার প্রো দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে বেসিক বলতে পারেন। আফটার ইফেক্টস এর মতো এত অ্যাডভান্স কাজ করা যায় না। তো এইরকম ভিডিও একটা আমি কিভাবে তৈরি করতে পারি, তাহলে আপনাকে আফটার ইফেক্টস এর ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের 15 নম্বর ক্লাস হচ্ছে যেটা যেটা আপনার গ্রিন স্ক্রিনের উপর ক্লাস হবে। ওই ক্লাসটাতে আপনি দেখতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি আফটার ইফেক্ট দিয়ে কিরকম ভাবে গ্রিন স্ক্রিনের রিমুভে কাজ করতে পারেন। এখন আপনার পেছনেও যদি আপনি গ্রিন স্ক্রিন রেখে বা একটা গ্রিন পর্দা রেখে যদি এই ডোনাল্ড ট্রাম্পের মতোই বলতে চান যে করোনা ভাইরাস কোনো সমস্যা নেই, তো আপনি যেটা করবেন, গ্রিনটাকে রিমুভ করবেন, আপনার ফুটেজে ঢুকে যেতে পারেন। তো নর্মালি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর ডিলিংটা একরকমই, বাট আফটার ইফেক্টস আসলে এটা নিয়ে কাজ করার জন্য আরো অ্যাডভান্স অনেক অপশন থাকে, প্রিমিয়ার প্রো তো ওইভাবে আসলে করা যায় না। অনেকে প্রশ্ন করেন যে ভাই গ্রিন স্ক্রিন কেন, এটা এটা অন্য কোনো স্ক্রিন হলো না কেন, ব্লু হলো না কেন? অনেক জায়গায় ব্লুতেও হয়, অনেক জায়গায় রেডেও হয়, এরকম না যে অন্য স্ক্রিনে হয় না। বাট অ্যাকচুয়াল যে ব্যাপারটা আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা কি অনেকেই গ্রিন পড়ি, বা গ্রিন কালারটা কি বেশি পড়া হয়? না, আলটিমেটলি গ্রিনটাকে চয়েস করার কারণই হচ্ছে আমরা কিন্তু নর্মালি সবুজ খুব কম পড়ি। আপনি রাস্তাঘাটে বের হয়ে দেখবেন যে সবুজ কয়জনে পড়ে, ব্ল্যাক, ব্লু, রেড, এগুলোই কিন্তু বেশি পড়া হয়। তো ওইভাবে চিন্তা করলে গ্রিনটাকেই সবাই বাছাই করে নেয়। ইভেন গ্রিন ছাড়া যে অন্য কোনো কালারে সেটা হয় না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। বাট আমরা গ্রিনটা আসলে খুবই কম পড়ি। তো সেজন্য যেটা মাথায় রাখতে হবে, কম পড়ার ব্যাপারটা একটু বলে নেই। যে ধরেন আপনি গ্রিনটা রিমুভ করবেন, এখন আপনি মনে করেন টি শার্ট গায়ে দিচ্ছেন, ওটাও গ্রিন কালার। এখন দেখেন, আপনি তো দিন শেষে গ্রিনটাকে রিমুভ করবেন। এখন আপনার টি শার্টের কালারও যদি গ্রিন হয়, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আপনার টি শার্ট উড়ে যাবে, মানে ওটার গ্রিন থাকবে না, টি শার্টের দেখা যাবে না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি আমরা গ্রিনটা খুব কম পড়ি। এছাড়া ব্লু বলেন, রেড বলেন, তুলনামূলকভাবে আমরা অনেক বেশি পড়ি। আর আলটিমেটলি গ্রিন হোক ব্লু হোক সমস্যা নেই, করা যাবে। বাট অ্যাকচুয়ালি প্রায় 90% কাজ হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়েই করা হয়, আরো বেশি কাজ আসলে গ্রিন স্ক্রিনের মাধ্যমেই করা হয়। তবে প্রিমিয়ার প্রো দিয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক কাজ। এটার অ্যাডভান্স কাজটা কিন্তু আমরা আফটার ইফেক্ট দিয়ে করবো, কোনো টেনশনের কারণ নেই। আফটার ইফেক্ট এটার উপরে ক্লাস আছে। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক। এখন নর্মালি একটা জিনিস একটু বোঝাই, যে প্রিমিয়ার প্রো আসলে কোন ধরনের গ্রিন স্ক্রিন হয়। যেটা আসলে এরকম সলিড গ্রিন, প্রিমিয়ার প্রোতে আসলে এরকম গ্রিন হলে সেটা সে সহজেই রিমুভ করতে পারে। হয় এরকম গ্রিন হলে আপনি প্রিমিয়ার প্রোতে ডিল করতে পারেন, বাট অ্যাকচুয়ালি কখনোই আপনি শুটিং এর মাধ্যমে এরকম একটা গ্রিন আপনি তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটার অ্যাডভান্স কাজটা, বা আমরা যদি এই ভিডিওটাই চিন্তা করি, এটাও কিন্তু অবশ্যই অবশ্যই আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা। সেটা নিয়ে আমাদের আবারও গ্রিন স্ক্রিনের উপর আরেকদিন ক্লাস হবে আফটার ইফেক্ট দিয়ে। তারপরে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ভিডিওটা আমি আপনাকে দেখালাম করোনা ভাইরাসের, ওটাও আপনি তৈরি করতে পারবেন। এখন আসেন যে মেইন যে টপিকটা, সেটা হচ্ছে যে এরকম গ্রিন কিন্তু মানে তৈরি করা যায় না, বা আপনি ক্যাপচার করতে পারবেন না। তবে এখানে যেটা পয়েন্টের ব্যাপার সেটা হচ্ছে যে আপনি তো এরকম গ্রিন নিতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আফটার ইফেক্টে যেতেই হচ্ছে। অনেকে বলে কেন প্রিমিয়ার প্রোতে হয় না, আলটিমেটলি প্রিমিয়ার প্রো এই ব্যাপারগুলো ডিল করে না। মানে যে এখানে যে ব্যাপারগুলো আছে, লাইক রোটোস্কোপিং বলেন বা গ্রিন স্ক্রিন বলেন, এগুলো একটু অ্যাডভান্স টাইপের কাজ। হ্যাঁ,
এগুলো একটু অ্যাডভান্স কাজ, সেগুলোর জন্য আপনাকে অবশ্যই আফটার ইফেক্টসেই যেতে হবে। এটা দিয়ে ওইভাবে ডিল করা যায় না। তো এখন নর্মালি আরেকটা প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে পেছনে যে গ্রিন দেখতে পাচ্ছেন ভাই, এটা আপনি কোথা থেকে নিলেন, বা এই গ্রিনটা আসলে কিভাবে বসানো হলো। এরকম গ্রিনও কিন্তু আপনাকে আফটার ইফেক্ট দিয়ে ভাই বসাতে হবে। মানে আফটার ইফেক্ট ছাড়া কোনো উপায় নেই। মানে এই যে ভিডিওটা তৈরি করেছে, এটাও কিন্তু আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা। আর এরকম না যে এইসব কাজ আফটার ইফেক্ট ছাড়া আর অন্য কোনো সফটওয়্যার দিয়ে করা যায় না, এরকম ব্যাপার না। বাট অ্যাকচুয়ালি যারা প্রফেশনালি কাজ করে তারা আফটার ইফেক্টকেই বেছে নেয়। এই ধরনের কাজ আফটার ইফেক্টে বেশিরভাগ করা হয়ে থাকে। তো নর্মালি এই ধরনের পেছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিতে হলেও আপনাকে আফটার ইফেক্ট জানতে হবে। তো আমি আবারও বলছি যে ওইগুলো নিয়ে কিন্তু আমাদের আলাদা ক্লাস আছে, যে আপনি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন, এই গ্রিনটাকে সরিয়ে দিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে বসাতে পারেন, সবকিছু আফটার ইফেক্ট দিয়ে থাকবে। বাট আজকে যেটা দেখবো যে আমরা এরকম সলিড গ্রিনটাকে আসলে কিভাবে রিমুভ করতে পারি। তো সলিড গ্রিনটা যদি দেখেন, এই ভিডিওটা কোথা থেকে কালেক্ট করেছি এটা একটা প্রশ্ন হতে পারে, আপনি ইউটিউব থেকে কালেক্ট করে নিতে পারেন। আমি কিন্তু আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি যদি ইউটিউবে আসেন, আর যদি সার্চ করেন লিখে যে গ্রিন স্ক্রিন লিখে যদি সার্চ করেন, গ্রিন স্ক্রিন ভিডিও বা গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও চলে আসবে। তো ওখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি ডাউনলোড করে নেবেন। যাই হোক, আপনি গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ করলে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। যেরকম আমি এই যে লায়নের ভিডিওটা, এটা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করেছি। তো আপনাদের হোমওয়ার্কের জন্য আজকের ক্লাসে হোমওয়ার্ক থাকবে, তো সেটার জন্য অবশ্যই আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। আমার যদিও এখনো দেখা যাচ্ছে না, যে এখান থেকে আপনি নিতে পারেন গ্রিন স্ক্রিন ভিডিও বা গ্রিন স্ক্রিন লায়ন লিখে সার্চ করলে আমার মতো ভিডিওটা আপনি পেয়ে যাবেন। যে দেখেন অসংখ্য আছে ভিডিও। তো আপনার যে টাইপ লাগবে সেটার সাথে গ্রিন স্ক্রিনের সাথে নামটা অ্যাড করে দিবেন, তো সবকিছু এখানে পাবেন। আচ্ছা, এখন আসেন কিভাবে কাজ করবেন। নর্মালি দেখেন এখানে এটা নিয়ে যদি একটু চিন্তা করেন, এখানে গ্রিন স্ক্রিনের ফুটেজ ছিল এই ভদ্রলোকের, আর মেইন ফুটেজ ছিল এটা। তো তার পেছন থেকে যখন গ্রিনটা সে রিমুভ করে দিয়েছে, তখন সে এই ফুটেজে ঢুকে গেছে। তো আমরা যদি এখন এইভাবে চিন্তা করি, আমার আসলে এখানে গ্রিন স্ক্রিন হচ্ছে এই লায়ন, আর আমার মেইন ফুটেজটা হচ্ছে এইটা। ধরেন আমি এখানে আসলে দেখতে চাই, তা আমি যেটা করব, ভিডিওটাকে আগে একটু নিয়ে আসবে। আমি যদি আবারও একটু এই ভিডিওটা নিয়ে যদি একটু বলি, যে এখানে আসলে আমার গ্রিন স্ক্রিন ফুটেজটা ছিল এই ভদ্রলোকের, আর মেইন ফুটেজ ছিল এটা। তো আমার মেইন ফুটেজ হচ্ছে এটা, আর গ্রিন স্ক্রিন হচ্ছে লায়ন। হ্যাঁ, সবাই দেখেন রিলেট করা যায় কিনা। এখন লায়নের থেকে যদি আমি গ্রিনটাকে সরিয়ে ফেলতে পারি, তাহলে আমি এখানে মানে আমার লায়নটাকে এখানে দেখাতে পারবো। সেম ভাবে কিন্তু এটাই হয়েছে, যে তার পেছনে গ্রিনটাকে সে রিমুভ করেছে বলেই সে কিন্তু এই ফুটেজে নিজেকে দেখাতে পারছে। তো এই কাজগুলোই আমরা এখন করবো। তবে আবারও বলছি যে এটা নিয়ে কিন্তু আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আসেন যে এই গ্রিন স্ক্রিনের কাজটা আমরা কিভাবে করব। খুবই ইজি, মানে কঠিন কিছু নেই। আপনি নর্মালি যে ফুটেজটার মধ্যে বসাবেন, আগে ওই ফুটেজটা রাখতে হবে। মানে যে ফুটেজে আলটিমেটলি দেখাবেন সেটা আপনার আগে রাখতে হবে। গ্রিন স্ক্রিনের ফুটেজটাকে আপনার ওপরে রাখতে হবে। তো আমি আগে একটু কেটে নিই যে কতটুকু নিতে পারি। ধরেন সামান্য কিছু অংশ নেই, এত বড় নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তো আপনি যদি এখানে আসেন, অনেকে প্রশ্ন করেন এই ভিডিওটাকে উপরে রাখলাম না কেন, গ্রিনটাকে উপরে রাখলাম। আপনি একটু নর্মালি চিন্তা করে দেখেন যে এখানে তো ভিডিওটা আছে, তাই না? আমি যদি এখন কোনোভাবে এই ভিডিওটার থেকে গ্রিনটাকে সরাই দিতে পারি, তাহলেই কিন্তু আমার এই নিচের ফুটেজে কিন্তু আমার গ্রিনটাকে দেখাবে। তা আপনি যদি এই ফুটেজটাকে উপরে রাখেন, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। তা আপনি গ্রিন রিমুভ করলে সেটার কোথায় যে বসবে আলটিমেটলি। তো গ্রিনটাকে অবশ্যই উপরে রাখতে হবে। এখন আপনারা সবাই জানেন যে এটা আসলে অনেক সময় স্কেলের কারণে এরকম ছোট দেখায় আপনার ভিডিও নিয়ে আসলে। তো এটার একটা ব্যাপার হচ্ছে, আপনি এটাকে সিলেক্ট করে যেটা করতে পারেন, ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল বাড়াতে পারেন, এভাবে ডিল করতে পারেন। আর আরেকটা ইজি অপশন হচ্ছে, আপনি যদি এই ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করেন, যে আপনার যে ফ্রেম সাইজ ছিল মেইন, ওটার সাথে স্কেলিং হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ক্লাসে থাকছে। এখন আসেন যে ওপরে আমার গ্রিন আছে, আর যদি এটার চোখটা একটু বন্ধ করি, তাহলে নিচে হচ্ছে আমার একটা ফুটেজ দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি ওই ফুটেজে। তো আমি এখানে আসলে আমার লায়নটাকে দেখাতে চাই। তো যেটা করব, গ্রিনটাকে যদি আমি কোনোভাবে এখন রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তো গ্রিনটাকে কিভাবে রিমুভ করতে পারি, এখানে যদি আসেন। আচ্ছা, যদি আপনি গ্রিন স্ক্রিনের কাজ করেন বা ক্রোমা ভিডিওর কাজ করেন, যেটাই বলেন না কেন, কোনো সমস্যা নাই। ক্রোমা অর গ্রিন, আচ্ছা গ্রিন ভিডিও, যেটা করবেন যে প্রজেক্ট প্যানেল, ইফেক্ট, ভিডিও ইফেক্ট, ইফেক্টটা থাকে হচ্ছে কিং এর মধ্যে। আচ্ছা, প্রিমিয়ার প্রোতে আপনার হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ করার জন্য ইফেক্ট যেটা ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে আলট্রা কি। আর আফটার ইফেক্টে ইউজ করতে হবে হচ্ছে আপনার কি লাইট, ওটা আসবে সামনে। হ্যাঁ, ওটা নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই, ওটা থাকবে আলাদাভাবে। তো এখানে আসেন, যেটা নিয়ে বলছিলাম, যে আমরা আসলে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারি আলট্রা কি এর মাধ্যমে। আলট্রা কি এর মাধ্যমে আমরা গ্রিন স্ক্রিনটাকে খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবো। তো আপনি যদি প্রিমিয়ার প্রোতে আসেন,
তো নর্মালি আমি ইফেক্টে যে এখানে সার্চ বারে যে লিখতে পারি ইফেক্টের নামটা, দেখেন আলট্রা লিখলেই জাস্ট আমার এখানে চলে আসে। তো আমি এটাকে যেটা করব, অবশ্যই আমার ধরে চেপে ধরে গ্রিন স্ক্রিনের ফুটেজটার উপরে কিন্তু দিয়ে দিব, কারণ আমরা দিন শেষে গ্রিনটাকে রিমুভ করব। তো এখন আসেন যে এটা একটু বলে নেই যে আগের ক্লাসেও দেখিয়েছিলাম যে যে কোনো ইফেক্ট দেওয়ার পরে সেই ইফেক্টটাকে কিন্তু আবার কন্ট্রোল করা যায়। যে কোনো একটা ইফেক্ট দেওয়ার পরে সেই ইফেক্টটাকে আবার সোর্স মনিটরে কন্ট্রোল করা যায় ইফেক্ট কন্ট্রোল থেকে। তো এখানে যদি একটু আসেন, এখানে আসলে যেটা দেখতে পারবেন যে এখানে কিছু অপশন আছে যে কি কালার এখানে একটা আইড্রপারের সাইন। তো নর্মালি আপনি আপনার মাউসটাকে নিয়ে এই সিলেকশন টুলটাকে নিয়ে আইড্রপারের উপর একটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন ওটা ওটার মতোই আইকন হয়ে যাবে, ওটাও একটা আইড্রপার হয়ে যাবে। আপনি যেটা করবেন এখানে জাস্ট গ্রিনটাকে সিলেক্ট করবেন, গ্রিনটার উপর একটা ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার গ্রিনটা কিন্তু রিমুভ। খুব বেশি কঠিন কিছু এখানে নেই। আপনি আলট্রা কি ইফেক্টটাকে দিলেন, দেওয়ার পরে কি কালার থেকে এই আইড্রপারটা নিলেন, গ্রিনের উপর একটা ক্লিক করলেন, ডান। আর কিচ্ছু নেই এখানে। আপনার আফটার ইফেক্টসও সেম, মানে অনেক ইজি, এখানে কঠিন কোনো ব্যাপারই নেই। তবে আফটার ইফেক্টসে যে অ্যাডভান্স অপশন গুলো থাকে ওটা আসলে প্রিমিয়ার প্রো দিয়ে ডিল করা যায় না। যদি করা যেত তাহলে এই ভিডিও আপনি প্রিমিয়ার প্রো দিয়ে তৈরি করতে পারতেন, বাট এটা আসলে আফটার ইফেক্টস এর মতো আপনাকে সাপোর্ট করতে পারবে না। প্রিমিয়ার প্রো দিয়ে এটা হয় না। তো সেটার জন্য আমরা আফটার ইফেক্টসও ক্লাস রেখেছি, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আলাদা করে। আচ্ছা, তো এই ব্যাপারটা ছিল। এখন আপনি যদি একটু প্লে দেন, দেখেন দেখেন আপনার মনে হচ্ছে যে এখানেই আসলে আমার লায়নটা ছিল। আর যদি ওটা আমার বাসার ছাদের ফুটেজ, তো আসলে আমার বাসায় আমি লায়ন রাখি না, বাট আসলে এটা বাস্তবে পসিবল না। তো দেখেন আমি কিন্তু এডিটের মাধ্যমে সেটা দেখাতে পারছি। তো ওইভাবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভিডিওটা ছিল। আর আলটিমেটলি ওটা করতে গেলে আপনাকে আফটার এফেক্টের প্রয়োজনীয়তা দরকার হবে। আচ্ছা, তো এখন আপনি নর্মালি এটাকে ডিল করা, এটা একটা এখন ভিডিও, নর্মালি এই গ্রিন স্ক্রিনের এটা তো একটা ভিডিও আলটিমেটলি। এখন আপনার যদি এই জিনিসটাকে ছোট করার প্রয়োজন হয়, বড় করার প্রয়োজন হয়, বাম দিক ডান দিক, আপনারা সবাই আগের ক্লাসে এই মোশনটাকে ভাঙলে, এই যে এখান থেকে ইফেক্টস কন্ট্রোলের মোশনটাকে ভাঙলে যে পজিশন স্কেল, এগুলোর ব্যাপারে আপনারা আগের ক্লাসে জেনেছেন। তো আমি স্কেলটাকে যদি একটু কমাই, দেখেন যে আমি এটাকে সাইজে কতটুকু রাখবো, বা আমার মনে হচ্ছে যে এটা গাছের উপরে উঠে যাচ্ছে, অবশ্যই লায়ন গাছের উপরে থাকে না। তো আপনি এটাকে একটু ওয়াই অক্ষ ধরে নিচে নামিয়ে দিতে পারেন, মানে ওভারঅল ব্যালেন্স যে আপনি এটা আসলে কোথায় রাখবেন, কি করবেন না করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার যে অ্যাকচুয়ালি এটাকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন। এখন এটা যদি একটা মানুষ হতো, ওই মানুষটাও এইভাবে নাড়াচাড়া করতো, আপনি যদি এইভাবে তাকে নাড়াচাড়া করাতেন। অবজেক্ট যেটাই হোক, কোনো সমস্যা নেই। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। ধরেন ধরেন আমার কাছে আরো কিছু গ্রিন স্ক্রিনের ফুটেজ আছে। এই দেখেন এখানে কিছু কবুতর আছে আর কি। তো আমি ধরেন এটাকে একটু কেটে নিতে পারি। ধরেন এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসলাম। সবাই দেখেন, তো আমার নিচের ফুটেজটা তো থাকবেই, আর উপরে হচ্ছে গ্রিন স্ক্রিন থাকবে। আবারও দেখেন, ইফেক্টসে যাবেন, আলট্রা কি লিখে সার্চ করবেন। আলট্রা কি ইফেক্টসটা দিয়ে গ্রিনটাকে রিমুভ করা হয়। এই ইফেক্টসটাকে দিবেন হচ্ছে গ্রিন স্ক্রিনের ফুটেজটার উপরে। দেওয়ার পরে ইফেক্টস কন্ট্রোলে যাবেন, অবশ্যই একটা ইফেক্ট দেওয়ার পরে সেটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। তো আপনি কন্ট্রোলে যে যেটা করবেন, কি কালার থেকে আই ড্রপারটাকে নেবেন, এই যে এখান থেকে একটা পেন্সিলের সাইনও বলতে পারেন, যে যেটা বলে খুশি থাকেন। তো এটা এটা একটা ক্লিক করবেন, করার পরে গ্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, গ্রিন পার্টটাতে ক্লিক করলে দেখেন সবকিছু উধাও। তো এখন আপনি এটাকে যদি পজিশন করেন, যদিও এরকম এগুলো গাছের উপরে উপরে আছে, তো আপনি এটাকে ওয়াই অক্ষ ধরে ব্যালেন্স করে দেন। এগুলোকে আরো ছোট দেখাবেন না বড় দেখাবেন, সবকিছু আসলে আপনার হাতে ব্যালেন্স। যেহেতু আমি আপনাদেরকে পজিশন স্কেল আর রোটেশন অপোজিট এই ব্যাপারগুলো শিখিয়েছি, তো আমি এতটুকু আশা করতে পারি যে এই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। যদি এগুলোকে সরানো বড় করা বা পজিশনিং করার দরকার হয়, আপনারা পারবেন। তো এখন আসেন যে পরবর্তী টপিক গুলো নিয়ে যদি একটু কথা বলি, এইচডি বার এন্ড টোন আর হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডার, এই দুইটা জিনিসের সাথেও কিন্তু আপনারা পরিচিত। একটু দেখাই তাহলেই চিনতে পারবেন। প্রজেক্ট প্যানেলে যদি আসেন, প্রজেক্ট প্যানেলের নিউ আইটেমে আসলে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেয়েছিলেন নর্মালি, তারপরে হচ্ছে আপনারা এখান থেকে কিছু অপশন দেখেছিলেন। তো যদি এখানে আসেন, যে সিকোয়েন্স পেয়েছিলেন, আগের ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি। তো এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে দেখেন এইচডি বার এন্ড টোন আর হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডার, এই দুইটা বিষয় আসলে কি। তা আমি একটু নিয়ে দেখাই। আপনি এইচডি বার এন্ড টোনের উপর একটা ক্লিক করেন। এখানে আসলে উইড এন্ড হাইট এগুলো নিয়ে কোনো ভাবার প্রয়োজন নেই, এই কারণে কারণ আপনি তো প্রথমেই সিকোয়েন্স দিয়েছেন, তো ওই অনুযায়ী তো আপনি পুরো ভিডিওটা করবেন। তো এগুলো নিয়ে নাড়াচাড়া করানোর কোনো মানেই হয় না, ডিফল্ট সব ডিফল্ট থাকবে, আপনি জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একটু দেখেন, তো এই জিনিসটাকে আমরা এইচডি বার এন্ড টোন বলি। এটা আমরা ভিডিও শুরুতে অনেক সময় ইউজ করে থাকি, মাঝখানে ইউজ করতে পারি। ইভেন এটার একটা সাউন্ড থাকে, মানে টু এরকম একটা সাউন্ড হয়। যদিও আজকে আমার এখানে কেন জানি সাউন্ডটা শোনা যাচ্ছে না, আমি একটু
একটা মিনিট। আচ্ছা, যাই হোক। তো এখন আসেন, দেখেন এই ব্যাপারটা হয়, টুট একটা আওয়াজ হয়, এটার সাথে আপনারা সবাই পরিচিত, এইচডি বার এন্ড টোন। আচ্ছা, তো এখন আসেন এই ব্যাপারটা আসলে অনেকভাবে কাজে লাগে, যেটা বললাম শুরুতে বা শেষে বা মাঝখানে অনেকভাবে এটা ইউজ করতে পারেন। ইভেন এটার আরেকটা জিনিস খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে এটার সাউন্ডটা। যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে অনেক সময় ভিডিওটা চলাকালীন দেখবেন একটা মানুষ যখন কোনো কথা বলে, আচ্ছা ভাই, করোনা বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা ধরেন উনি যখন কথা আসলে বলা শুরু করবে, এখানে মনে করেন কোনো বাজে কোনো কথা বলেছে বা এমন একটা কথা যেটা আপনি আসলে শোনাতে চান না। আপনারা সবাই মুভি দেখেন, মুভির কথা যদি শোনাতে না চায় তাহলে একটা বিপ সাউন্ড দিয়ে দেওয়া হয়। তা আপনি কিন্তু ভাই চাইলে এই সাউন্ডটা কাজে লাগাতে পারেন। কিভাবে? এটাকে একটু আনলিঙ্ক করে ফেলেন। করার পরে আপনাকে দেখেন যে এখানে আসলে অডিওটার বিষয়ে আপনার প্রবলেমটা মতামত কি? কোথায়। মনে করেন এখান থেকে আপনি শোনাতে চান না, তো সেক্ষেত্রে এটাকেও আপনি আনলিঙ্ক করেন। আনলিঙ্ক করার পরে যেখান থেকে শোনাতে চান না সেখান থেকে অডিওটাকে কাটেন। আসলে ভাই করোনাকে ধরেন ভয়ঙ্কর উনি করে যেখান তুলেছে। থেকে তো বলা আমার শুরু বিষয়ে করবে সতর্ক হয়ে ওখান নিজের থেকে, থেকে এই যে এখান এতটুকু মনে করেন সমস্যা, আপনাকে দেখলেন যে কোথায় আসলে সমস্যাটা আছে। তারপর এটাকে কেটে ফেলেন, কেটে ফেলে সিলেকশন টুলে যে এটাকে সরিয়ে ফেলেন। দেখেন তার এতটুকু বিষয়ে কথা আপনার কিন্তু মতামত ব্ল্যাঙ্ক। কি? এখানে যেই যখন সে কথা বলা শুরু করবে, এখানে আপনি আপনার এই অডিওটাকে দিয়ে দিবেন। অবশ্যই এই অডিওটাকে এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এখন যদি ভিডিওতে আসলে এটাকে আপনার অ্যাড করে মতামত দেই, কি? তো দেখেন আমার যতক্ষণ কথা বলছে, আচ্ছা ভাই, আপনি তো আমার মতো দেখতে। মানে ওনার কথাটা কিন্তু বিপ হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটাকে আপনি এইভাবেই ইউজ করতে পারেন, এই সাউন্ডটাকে আপনি কাজে লাগাতে পারেন। ইভেন অনেক সময় ভিডিও শুরুতেও দেখবেন যে এইভাবে শুরু হচ্ছে, এরকম একটা থাকবে উইথ সাউন্ড, অবশ্যই সাউন্ড সহ থাকবে। তারপর ভিডিওটা শুরু হবে। তো আপনার যেইভাবে আসলে এটাকে ইউজ করার প্রয়োজন হয়, এই ব্যাপারটা আপনি এইভাবে ইউজ করতে পারেন। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডার। যদি যেখানে আসেন, আবারও প্রজেক্ট প্যানেল থেকে নিউ আইটেম থেকে ইউনিভার্সাল কাউন্টিং লিডারে যদি ক্লিক করেন, এখানে যদি ওকে দেন আগের মতোই, তো এরকম একটা কাউন্টিং দেখেন কিনা, 6 5 4 3 এভাবে শুরু হয়, মানে মুভিটা শুরু হওয়ার আগে একটা কাউন্টিং হয়, 8 7 6 5 4। তো এই কাউন্টিংটাই আসলে ইউনিভার্সাল কাউন্টিং লিডার। এখানে বলা হচ্ছে কাউন্টিং, মানে কাউন্ট করা হবে আর কি। তো এখানে আসলে ওই কাউন্টিংটা থাকবে। আপনি এই ডিজাইনটা গোছাতে পারেন আরো, যেরকম হোয়াইট কালার যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন এটা রেড দিলেন, হোয়াইট কালার হচ্ছে যে এতটুকু পার্ট, আমি দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে এটা, এই যে দেখেন আমি চেঞ্জ করলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হলো। লাইন কালারটা দিয়ে দেখাই, ধরেন সাদা দিই, তাহলেই বুঝবেন। এই যে দেখেন লাইনের কালার। টার্গেট কালারটা দেন, দেখেন ধরেন টার্গেট কালারটা আমি এই টাইপের দিই, ওকে। আর নিউমেরিয়াল কালার যদি দেন তাহলে দেখেন আমি যদি সাদা দিই, তাহলে দেখেন 4 হলো। যদি আবারও বলি হোয়াইট কালার হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেছনেরটা, লাইন কালার হচ্ছে এই যে লাইনটা যে থাকে, টার্গেট কালার হচ্ছে এই যে এটা যে থাকে এইভাবে যে ঘোরানোটা সার্কেল আকারে, আর নিউমেরিয়াল যেটা সেটা হচ্ছে যে লেখাটা 4 5 এই লেখাটা। তো এটাকে আপনি টোটালটা আপনার পছন্দ মতো সেই কালার দিয়ে কিন্তু আপনি এটাকে মানে কিভাবে সাজাতে চান এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটাকে আপনি দিয়ে নেবেন। এখন যেটা করবেন, এই কাউন্টিংটা যখন হয়, এই যে 6 5 4 একটা টিক টিক করে আওয়াজ হয়, আপনারা কখনো শুনেছেন কিনা জানি না। এখানে দেখেন যে কিউ ব্লিপ অ্যাট অল সেকেন্ড। এখন এখানে নর্মালি যেটা থাকে, কিউ ব্লিপ অন টু, মানে 2 সেকেন্ড পর পর হবে, এটা দেওয়া থাকে। বাট আলটিমেটলি যখন এই মানে কাউন্টিংটা হয় তখন প্রত্যেক সেকেন্ডেই মানে আলটিমেটলি শোনা যায়। তা আপনি যেটা করবেন, কিউ ব্লিপ এট অল সেকেন্ড স্টার্ট দিবেন, যেখানে যেটা হবে আলটিমেটলি আপনার পুরোটা সেকেন্ডে সেকেন্ডে হবে, 7 6 5, মানে ওই অ্যাকাউন্টের যে সাউন্ডটা সেটা হবে। তা আমি একটু দিয়ে দেখাই আপনাকে, ওকে যদি দেই, এই যে দেখেন অবশ্যই আপনি প্রজেক্ট প্যানেলের নিউ আইটেম থেকে যা নিবেন, পয়েন্ট টু বি নোটেড, যে আপনি প্রজেক্ট প্যানেলের নিউ আইটেম থেকে যা নিবেন সব কিন্তু প্রজেক্ট প্যানেলেই জমা হবে। আপনি এসডি বার এন্ড টোন দেখেন বা ইউনিভার্সাল কাউন্টিং লিডার দেখেন, সবকিছুই কিন্তু আপনার জমা হচ্ছে এখানে। তা আপনি এটাকে ধরে নিয়ে আসেন। এটার শুরুতে কিছু হাবিজাবি জিনিস থাকে যেগুলোকে আপনি ফেলে দিতে হবে। তো এখান থেকে শুরু দেখেন, আপনি অবশ্যই কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে একটু দেখে নেবেন, একটু জুম করে এটাকে কেটে নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু। তো এইভাবে কিন্তু আপনার কাজটা হতে পারে, যে দেখেন। তো যেটা হয় আলটিমেটলি দেখেন, আরো সময় আগে আপনি এটাকে পজ করতে পারেন, এই যে এরকম। তো এটা আরো কিছু সময় বেশি আছে এখানে। আপনি যেটা করেন পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিতে পারেন, তাহলে আপনার শুরুটা এরকম হবে। দেখেন যে আপনার প্রথম এটা আছে, কাউন্টিংটা হচ্ছে, বিশ্ববাসী এখন করোনা তারপর আপনার ভিডিওটা এইভাবে শুরু হবে। তো এটা আসলে ওই যে বললাম আপনার উপর ডিল করবে, যে অপশন গুলো থাকছে আপনার প্রয়োজন হলে আপনি এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আসেন ওয়ার্কিং উইথ ট্রানজিশন। তো আপনি ভিডিও ট্রানজিশনটা পাবেন হচ্ছে প্রজেক্ট প্যানেল,
ইফেক্ট, ইফেক্ট থেকে যে ভিডিও ট্রানজিশন, এই ভিডিও ট্রানজিশনে যদি আসেন, এখানে আসলে অনেক ট্রানজিশন, যদি একটু খেয়াল করে দেখেন অনেক, কিন্তু এগুলোকে সবগুলোকে ভাঙা যায়, আপনি একটা একটা করে ভাঙবেন, এভাবে এভাবে ভেঙে ভেঙে দেখবেন যে আসলে অনেক অপশন এখানে। দেখেন সবগুলোকে আমি ভাঙছি, অনেক অপশন কিন্তু। তা আমি আপনাকে আগে ইউজ করাটা দেখি যে আপনি কিভাবে ইউজ করবেন। অপশন অনেকগুলো হোক সমস্যা নেই, আপনি একটা ইউজ করতে পারলে বাকি সব পারবেন, একই ফরম্যাটে যাবে। তো এখন দেখেন যে নর্মালি ভিডিও ট্রানজিশনটা ইউজ হয় দুইটা ভিডিওর মাঝখানে, মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় যে মোশন বা যে মুভমেন্ট গুলো হয়, এক্স্যাক্টলি এই ধরনের কাজকে বলা হয় ভিডিও ট্রানজিশনের কাজ। এরকমটা না যে ভিডিও ট্রানজিশন শুরুতে ইউজ হতে পারে না, শেষে হতে পারে না। আমরা মানে ক্লাস চলাকালীন এই ব্যাপারে আরো কিছু দেখবো, বাট আলটিমেট ব্যাপারটা হচ্ছে ভিডিও ট্রানজিশনটা অ্যাড হয় দুইটা ভিডিওর মাঝখানে, যেটার উদ্দেশ্য হচ্ছে এক ক্লিপ থেকে যখন আরেক ক্লিপে ভিডিওটা যাবে, ধরেন এইভাবেই তো যাচ্ছে, এই যে এইভাবে ভিডিওটা চেঞ্জটা হচ্ছে, তো ওই চেঞ্জের মধ্যে একটা আলটিমেটলি অ্যানিমেশন থাকবে বা একটা মোশন বা একটা মুভমেন্ট থাকবে। তো এই মুভমেন্টটা আপনি চাইলে আলটিমেটলি পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি দিয়ে তৈরি করে নিতে পারেন। যদি আপনি নর্মালি এটাকে নিয়ে চিন্তা করেন যে আপনি কাস্টম ভাবে সবকিছু করবেন, সেক্ষেত্রে কিন্তু পসিবল। বাট আমাদের আসলে আমি আপনাকে রেডিমেড যে অপশন গুলো দিয়ে দিব, সেক্ষেত্রে আর আপনার ওই জিনিস আসলে প্রয়োজনই নেই। আপনি রেডিমেড যে অপশন গুলো পাবেন, অনেক বেটার অপশন পাবেন। আপনার ওই পজিশন, স্কেল, রোটেশন এগুলোতে যে কষ্ট করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। যেরকম আমরা অপাসিটি দিয়ে একটা দেখেছিলাম আগের ক্লাসে, দেখেন আমার এই ভিডিও ট্রানজিশনের ভেতরে ডিফল্ট নামে একটা অপশন ছিল, এটাকে ভাঙার পরে ডিপ টু ব্ল্যাক নামে একটা অপশন এসেছে। আমি যদি এটাকে চেপে ধরে দুইটা ভিডিওর মাঝখানে বসিয়ে দিই, যদিও মাঝখানে বসতেছে না, কোনো সমস্যা নেই, বাট আপনি যদি ছেড়ে দেন, দেখেন ওই ইফেক্টটাই না যেটা আমরা কষ্ট করে আগের ক্লাসে বানিয়েছি। দেখেন তো, আপনার যদি এই ইফেক্টটা স্পেশালি পছন্দ হয়ে থাকে, বানানোর প্রয়োজনে আপনি রেডিমেড এটা ইউজ করতে পারবেন, দুইটা ভিডিওর মাঝখানে এনে ছেড়ে দিলেই হবে, কোনো সমস্যা হবে না। এখন আপনি বলতে পারেন ভাই দুইটা ভিডিওর মাঝখানে তো বসলো না, সমস্যা কি? অনেক সময় মাঝখানে বসে, অনেক সময় বসে না, অনেক ইস্যু হতে পারে, ওটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি শুরুর ক্লাস থেকেই বলছি যে কোনো ইফেক্ট দিলে ওটাকে আবার কন্ট্রোল করা যায়। তা আপনি এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করার পরে ইফেক্ট কন্ট্রোলে চলে যান, এটার কন্ট্রোলটা পাবেন। তো আপনি অ্যালাইনমেন্টে যান, অ্যালাইনমেন্ট, এখান থেকে যে দেখেন স্টার্টেড কার্ড, তো স্টার্টেড কার্ডে থাকলে এই জায়গাটা জুড়ে থাকে, এন্ডেড কার্ডে থাকলে যেটা হয় এই অপশনটাতে পুরোটা থাকে, মানে শুরুর ভিডিওটাতে থাকে। আর যদি আপনি এটাকে সেন্টার করে দেন, তাহলে দুইটা ভিডিও মিলিয়ে থাকবে, এই যে দেখেন এখন পুরো দুইটা ভিডিওর মাঝখানে আছে। তো আপনি যদি একটু প্লে দিয়ে দেখেন, দেখেন ওই রেজাল্টটা যেটা আমরা আগে ক্লাসে কষ্ট করে তৈরি করেছিলাম। ভাই তো এই একটা ব্যাপার থাকবে। ইভেন আপনি যদি এখানে ইফেক্ট কন্ট্রোলে আসেন, এই সেন্টারের কার্ড বা স্টার্টেড কার্ড আপনার যেভাবে প্রয়োজন, আপনার যদি শুধুমাত্র স্টার্টেড কার্ডে রাখার প্রয়োজন হয় রাখতে পারেন, এন্ডেড কার্ডে রাখার প্রয়োজন হয় রাখতে পারবেন, শেষে রাখতে পারবেন। তবে আলটিমেটলি এটার লক্ষ্য হচ্ছে সেন্টারে রাখা, কারণ দুইটা ভিডিও থেকেই যখন চেঞ্জটা শুরু হবে, সেন্টারে রাখাটাই আমাদের জন্য বেটার। তো এইভাবে আমরা ইউজ করতে পারি যে নর্মালি ধরে এটাকে মাঝখানে দিয়ে দিব, মাঝখানে যদি না বসে তাহলে এটার উপর ক্লিক করে আমরা একটা অ্যালাইনমেন্টটা করে দিতে পারি। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডিপ টু ব্ল্যাক, এটা আসলে দেখেন এখানে ডিউরেশন দেখাচ্ছে 1 সেকেন্ড। এটার মানে হচ্ছে এই ট্রানজিশনটা আপনাকে 1 সেকেন্ড ধরে দেখাবে, দেখেন, ভাই মানে এই ট্রানজিশনটা আপনাকে আসলে 1 সেকেন্ড ধরে দেখাবে। আমি যদি প্লে দেই, 1 সেকেন্ডের মধ্যে এটা প্লে হচ্ছে। এখন এটাকে আসলে বাড়ানো যায়, আপনি চাইলে এখানে ধরে লিখেও দিতে পারেন। ধরেন আপনি যদি এখানে 2 লিখে দেন, তাহলে 2 সেকেন্ড ধরে দেখাবে, যে দেখেন বড় হয়ে গেল কিন্তু এখান থেকে, এখন দেখেন অনেক সময় আচ্ছা নিয়ে ভাই, দেখাচ্ছে। দেখেন এখানে দেখেন যে মানে অনেক সময় নিয়ে কিন্তু দেখাচ্ছে। তো এত সময় তো আমাদের প্রয়োজনীয়, আলটিমেটলি 1 সেকেন্ড রাখলে আমাদের জন্য অনেকাংশে বেটার, এর থেকে বেশি প্রয়োজন হয় না। তো আপনি এভাবে নর্মালি এটার উপর ক্লিক করে এটাকে আরেকবার ক্লিক করে এটাকে ব্যাক স্পেস দিয়ে সরিয়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা লিখে দিতে পারেন, যে আসলে কত সেকেন্ড চাচ্ছেন বা কি চাচ্ছেন না, আলটিমেটলি সব লিখে দিতে পারেন। আর এটা আরেকভাবে বাড়ানো পসিবল, আপনি এটা কিন্তু জুম করতে পারেন। দেখেন জুম করা যায়, আপনি এর আগে ক্লাসে দেখিয়েছিলাম। তো এটা তো এখন 1 সেকেন্ডের। আপনি এইখানে লেফটে আসলে যদি আপনি রাখেন, দেখেন ট্রিম করার অপশন পাই। আর শুধুমাত্র যে ভিডিওকেই ট্রিম করা যায় ব্যাপারটা কিন্তু এরকম না, ট্রানজিশনকেও ট্রিম করা যায়। তা আপনি এটাকে যদি ধরে যদি একটু বাড়ান, এই যে দেখেন 1 সেকেন্ড এখন দেখেন 2 সেকেন্ড হয়ে গেল, মানে আপনি ট্রিম করে এটাকে বাড়াতে পারেন। এখান থেকেও পসিবল, এখান থেকেও পসিবল। আপনি এখন প্লে দেন, আচ্ছা ভাই, আবারও সময় লাগছে অনেক সময়, আবার এটাকে ধরে কমিয়ে দেন, তাহলে সেই 1 সেকেন্ডের ভাই মধ্যেই দেখাবে। তো এটা আপনার যেভাবে ডিল করতে ভাই আপনার ইচ্ছা হয় সেভাবে করবেন। এখন এখানে ইউজ করাটা বুঝিয়ে দিলাম, এখন এটা যদি কেটে ফেলতে চান তাহলে এটার উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার দিয়ে দিলে এটা চলে যাবে। তো এইভাবে আপনি এটার ইউজটা করবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি এইভাবে এটা খুব সহজে
ইউজটা করে ফেলতে পারেন। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই এটার উপরে তো আরো অনেক ইফেক্ট। আর এখন আপনি বলতে পারেন যে ভাই কিভাবে দেখবো বা নর্মালি কিভাবে ইউজ করবো, বা আসলে এখানে তো আপনি একটা দেখালেন। এখন আমি যদি স্যার আপনাকে সবগুলো দেখি তাহলে অনেক সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে আসলে দিয়ে দিয়েই দেখতে হবে। তা আপনি যেটা করবেন দেওয়া শুরু করবেন, এইভাবে ধরেন ডিপ টু লাইক দিলেন, ভাই একবার প্লে দেন দেখেন, এরপরে মনে করেন ক্রস ডিসলভ দেন, মানে আগেরটা যেটা আছে ওটার উপরে ছেড়ে দেন, তাহলে আগেরটা সরে গিয়ে নতুনটা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে এটা বসে যাবে। এটাও কিন্তু খুব কমন ট্রানজিশন। আপনি যখন এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাবেন এই ট্রানজিশনটা অনেক ভিডিওতে দেখবেন। আজকের পর থেকে ভিডিও দেখার সময় একটু খেয়াল করবেন যে এক ক্লিপ থেকে আরেক ক্লিপে গেলে চেঞ্জ কিরকম হয়। দেখবেন যে এখানে যা যা আছে সবকিছুর মানে এগুলো নিয়েই আসলে করা হয় আলটিমেটলি, আর বাইরে তেমন কিছু থাকে না। আচ্ছা, তো দেখেন যে এই ক্লিপটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, প্রথম ক্লিপটা, আর শেষেরটা আস্তে আস্তে, মানে আলটিমেটলি এটা অপাসিটি দিয়ে করা। আপনি কিন্তু নিজেও এটা হাতে ধরে করতে পারবেন যে আমার আগের ক্লাসে কি ফ্রেমের মাধ্যমে। বাট আসলে এগুলো সব রেডিমেড দেওয়া, আপনার ওইভাবে এগুলো করার প্রয়োজন নেই। তো আপনি যেটা করবেন এইভাবে সবগুলো কিউবিক পিনটাকে ধরে নিয়ে এসে ছেড়ে দেন, প্লে দিয়ে দেখেন। তারপরে হচ্ছে ফ্লিপ ওভারটাকে দেন, সবগুলো একবার একবার করে কিন্তু আচ্ছা দেখতে ভাই হবে, হ্যাঁ, যে কোনটা আপনাকে কিভাবে ভিউ দিচ্ছে। কারণ আপনি যদি না দেখেন ভাই তাহলে তো বুঝবেন না আসলে যে ট্রানজিশন ভাই কিভাবে কাজ করছে। তো সবগুলো যা যা আছে সব এভরিথিং ভাই আপনি একবার একবার করে প্লে দিয়ে দেখবেন। যদি জুম থেকে দেখে দেখেন জুম জুম হবে। তো এই ব্যাপারগুলো এখানে প্রায় আপনার 80-90টার মতো থাকে। তো এখান থেকে যতগুলো আছে আপনাকে তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ইউজ করবেন। আর একবার হলেও অন্তত সবগুলো একবার একবার করে দেখে নেবেন যে আসলে আপনাকে কিরকম ভিউ দিচ্ছে। আরো বেটার অপশন হচ্ছে যেটা আপনার পছন্দ হচ্ছে, একটু খাতায় নোট করে রাখা, আপনার প্রয়োজনে যেন বারবার খুঁজতে না হয়। আমি যেটা করি যে নোট করে রাখি আমার যদি কোনো কিছু পছন্দ হয়। তো আমার মনে হয় যদি এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ হয় এটা আপনি একটু নোট করে রাখেন। যেরকম আমার এখন অনেকদিন ধরে দেখতে দেখতে আসলে এটা মুখস্থ হয়ে গিয়েছে, তো ওইভাবে নোট দরকার হয় না। যেটা আমার ইউজ করা দরকার হয় আমি এটা খুঁজেই বের করে ফেলতে পারি বা লিখে সার্চ করতে পারি। তো আপনিও কাজ করতে করতে যখন মুখস্থ হয়ে যাবে তখন আর নোটের প্রয়োজন হবে না। বাট শুরুর দিকে একটু নোট করে রাখলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, বাইরে থেকে যেগুলো এনে কাজ করবেন ওগুলো ডিলিট করা যাবে। তো যেরকম এটা ডিলিট করার অপশন দিচ্ছে, এটা ডিলিট করার অপশন দিচ্ছে, বাট সফটওয়্যারে বাই ডিফল্ট যেগুলো ওগুলো কিন্তু আবার ডিলিট করা যায় না, হ্যাঁ। তো আপনি যেটা করবেন যে প্রিসেটস এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে যেটা করবেন ইম্পোর্ট প্রিসেটস এ ক্লিক করবেন। আরেকটা অপশন আপনি লিখে দিতে পারেন যে প্রিসেটস এর পরে আপনি ইম্পোর্ট প্রিসেটস এ ক্লিক করবেন, ইম্পোর্ট প্রিসেট। আচ্ছা, এটা হচ্ছে রাইট বাটন ক্লিকের পরে আসে যে ইম্পোর্ট প্রিসেট। আচ্ছা, এরপরে আসলে ফোল্ডার, যে যে ফোল্ডারে আপনি রেখেছেন তো বের করেন। আমার যেখানে থাকবে আমি ওখানে যাই। তো ওটা আসলে আপনার যেখানে থাকবে আপনি ওই অনুযায়ী বের করে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে এই যে ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট ওপেন। এই যে দেখেন আপনার ইম্পোর্ট হয়ে গেল, এই যে দেখেন হ্যাডুইন প্রিফেব প্যাক। তো এইটাই আর কি। তো আমি দেখেন সব কিন্তু লিখে দিয়েছি। তো এখানে ওকে না ওপেন লেখা থাকে, তো ওটা আলটিমেটলি ওকেই বলা যেতে পারে। তো এই ফরম্যাটে কিন্তু আপনি ইনস্টলটা করে ফেলতে পারেন। এখন দেখেন যে আমার প্রিসেটটা কিন্তু চলে এসেছে দেখেন। এখন আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি এই নামটাকে রিনেম করা যায়, এখানে হ্যাডুইন প্রিফেব প্যাক থাকে। আপনি একটু বোঝার স্বার্থে 100 ভিডিও ট্রানজিশন লিখে দেন, যেহেতু এটা একটা ট্রানজিশন। অবশ্যই 100টা কালেকশন আছে, তো আপনি ওইভাবে লিখে রাখলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। তো অবশ্যই আবারও আবারও বলবো একটা কথা যে এই রিনেমটাও কিন্তু করা যাবে, যেগুলো আপনি মানে নর্মালি বাইরে থেকে ইনস্টল করছেন, যেগুলো বাই ডিফল্ট ওগুলো কিন্তু আবার রিনেম করা যায় না। তো এখন আপনি এটাকে একটু ভাঙেন, দেখেন এই যে কত ট্রানজিশন চলে আসছে। দেখেন জুম, থ্রি পিস পেজ, স্প্লিট, কিউ, শেক, অনেক টাইপের আরো কিছু কালেকশন আপনি পেয়ে গেলেন। এখন এইটা কিন্তু আবার ইউজ করাটা এই ফরম্যাটে হয় না, মানে এক একটা আসলে এক এক ফরম্যাটে কাজ করে। এইভাবে আপনি ইউজ করতে পারবেন না। মানে আপনি একটু আগে যে ফরম্যাটে ট্রানজিশনটা দিয়েছেন যে ধরে মাঝখানে দিয়ে দিলেই হয়ে যায়, এইভাবে এটা কাজ করে না। আপনি যদি ধরেন এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন দিতে চান, ধরেন আপনি এটা দিবেন, স্ট্রেচ দিবেন। এখন এটার থেকে মনে করেন এটা সিলেক্ট করলেন, এটাকে ধরে নিয়ে এসে দেখেন মাঝখানে বসে না, নয় এই পুরো ভিডিওতে পুরোটা বসে, নয় এই ভিডিওতে পুরোটা বসে। তো এটা তো একটা সমস্যা, অবশ্যই তো আপনার মাঝখানে ভাই বসাতে হবে, তাই না? মানে এটাই তো আলটিমেটলি ব্যাপার আমাদের, যেন আমরা মাঝখানে বসাতে পারি। তো সেজন্য আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। একটু লিখে নেই যে আপনারা প্রজেক্ট প্যানেল থেকে আজকে অনেক টপিক দেখতেন, সেটা যদি একটু বলি। দেখেন প্রজেক্ট প্যানেলের নিউ আইটেম থেকে প্রথমত আপনারা এইচডি বার এন্ড টোন দেখেছিলেন শুরুর দিকে। কোথায় কি থাকে এটা একটু মনে রাখাটা জরুরি, কারণ নাহলে পরে আসলে ক্লাস কঠিন মনে হয় অনেকের কাছে, যারা স্পেশালি অনেক নতুন, তাই আমি আসলে লিখে দেওয়ার চেষ্টা করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি ব্যাপার লেখা যাচ্ছে না কেন?
আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এছাড়াও কিন্তু আমরা ইউজ করেছি আজকে, কি বলতে পারেন, এইচডি বারেন্টন ইউনিভার্সাল কাউন্টিং লিডার, হ্যাঁ এই অপশনটা আমরা ইউজ করেছি। এই সবগুলো কিন্তু ভাই থাকবে আপনার প্রজেক্ট প্যানেলের নিউ আইটেমের মধ্যে, হ্যাঁ। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আরেকটা ব্যাপার ইউজ করেছিলাম, সিকোয়েন্স। যদি ওটা লিখিনি, সিকোয়েন্স অনেকভাবে নেওয়া যায়, তো আজকে একটু লিখে দিলে আপনারা দেখে দিতে পারেন নোট থেকে। তো এখন আসেন যে যদি আমি এই প্রজেক্ট প্যানেলের নিউ আইটেমে যাই, নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসি, এখানে একটু ওকে দিতে পারি। আমরা এখানেও সাইজ দেখবো না, কারণ আগে কিন্তু আমরা সিকোয়েন্স নিয়েছি। তো এখন আপনাদেরকে আগের ক্লাসে আমি কালার ম্যাপ দেখিয়েছিলাম। এখান থেকে যদি আমি একটু কালার ম্যাপটা নিয়ে আসি, এই কারণেই নিয়ে আসতেছি, কারণ হচ্ছে কালার ম্যাপটা দেখতে যা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখতে তাই। বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর কালার ম্যাপ কিন্তু সেম কাজ করে না। মানে নর্মালি কালার ম্যাপটা কালকে আগের যে ক্লাসটা ছিল সেখানে আমি বলেছি যে এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। ইভেন আপনি সিনেমেটিক বার দেওয়ার জন্য এটা ইউজ করতে পারেন, নর্মালি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। তো আপনি যদি এইভাবে দুইটাকে পাশাপাশি দেখেন, দেখে মনে হবে যে এটাও হয়তো একটা ব্যাকগ্রাউন্ড, বাট অ্যাকচুয়ালি এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড না, সেটার প্রমাণটা আগে দিই। আপনি কালার ম্যাপটাকে রাখেন, বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে। কারণ যদি কিছু নাই থাকতো তাহলে কিন্তু আপনি নিচের ভিডিওটাকে দেখতে পারতেন। এটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড, তাই আপনি এখন ওপরের লেয়ারে ব্যাকগ্রাউন্ড আছে বলে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। বাট আপনি একইভাবে যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে নিয়ে আসতেছেন, তখন কিন্তু আর কোনো ব্ল্যাক দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু দুইটাই ব্ল্যাক। বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে, বলতে পারি যেটা আমি সবসময় বলি, যে এটা একটা স্বচ্ছ কাচের গ্লাস। আলটিমেটলি আমি এইভাবে বলি আর কি। কেন এইভাবে বলি, যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমরা নর্মালি কাচের গ্লাসটা কি করি, আমরা যে কালারের মানে অপশনটা ঢালি, যে কালারটা ঢালি, আর বাইরে থেকে আসলে আমাদের ওই অপশনটাই দেখায়। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসলে ওরকম একটা লেয়ার যে আপনি আসলে এখানে যা ঢালবেন, আপনার নিচের লেয়ার গুলোতে তাই দেখাবে বা তাই শো করবে। তো ওইভাবে কাঁচের গ্লাসের সাথে তুলনা করি আমি। তো আপনি কাঁচের গ্লাসে যে রংটা ঢালবেন, ওই রংটাই কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পারবেন, রেড হলে রেড, অরেঞ্জ হলে অরেঞ্জ, যে কালার হোক। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাও যদি একটা কাঁচের গ্লাস হয় আর যদি রং দেওয়া যায়, তো এইটার মধ্যে আপনি যে গ্লাসটার মধ্যে যে রংটাই ঢালবেন, সেটার এফেক্টটা হবে নিচের ফুটেজ গুলোতে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, আমরা প্রথমেই বলেছিলাম যে নর্মালি এটা আসলে ভিডিওর মাঝখানে ইউজ হয়, মানে ভিডিও ট্রানজিশনটা। তো অবশ্যই আমি এটাকে আগে ট্রিম করে মাঝ বরাবর রাখার চেষ্টা করব, যেহেতু আমরা ট্রানজিশন ইউজ করব। আর যেহেতু আমার এই ট্রানজিশনটা পুরো ভিডিওর উপরে বসে যায়, এই জন্য আমরা অপশন হিসেবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে নিয়ে আসলাম। এখন আমরা যদি এটার উপরে ট্রানজিশনটা ইউজ করি, যেহেতু এই গ্রাফটা যেটা করতে পারে নিচের ভিডিওকে এফেক্ট করতে পারে, তো এখন যেটা হবে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকু জায়গা জুড়ে আছে সে কিন্তু এতটুকু ভিডিওকে এফেক্ট করবে, বাকিগুলোকে কিন্তু আর করবে না। যে আমি যতটুকু এরিয়া দেখাচ্ছি, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এরিয়াটা যতটুকু, অতটুকুই সে এফেক্ট করবে। এখন আপনি ট্রানজিশনটাকে দেন, এবার দেখেন ওই যে সেম ভাবে ট্রানজিশনের মতো কাজ করছে। তো ভিডিওতে দেখেন এই ধরনের ট্রানজিশন দেখা যায় না, এরকম স্লাইডের মতো চলে যায়। একটা জিনিস বলে নেই, যে আপনি আগের যখন ইফেক্টসটা অ্যাপ্লাই করেছেন, যখন এটা বাদ দিয়ে অন্যটা দেখতে চেয়েছিলেন, ওটার উপরে নতুনটা ফেলে দিলেই আগেরটা রিপ্লেস হয়ে নতুনটা বসে যেত। এখানে কিন্তু ভাই আবার এইভাবে কাজ করে না। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়বেন বা আপনার বিরক্ত লাগবে। নর্মালি প্রথম দিকে আমরা না পারলে কিন্তু বিরক্ত লাগা শুরু হয়। তো এটা একটু মনে রাখবেন যে আগেরটা যে আপনি কাজ করেন, যেটা নর্মালি ট্রানজিশন ছিল, ওটা আসলে একটার উপর আরেকটা দিয়ে দিলে রিপ্লেস হয়। বাট এটা কিন্তু, এটা ধরেন আপনি 2 দিলেন, দেওয়ার পর আবার 1 দিচ্ছেন, ওটা কিরকম দেখার জন্য। এখন 2 আর 1 কিন্তু মিশে যাবে। আগেরটা কিন্তু সেটা হতো না, আগের যে ট্রানজিশন দেখিয়েছি যেটা সফটওয়্যারে। তারপর 2 দেখা শেষ হলে কিবোর্ডে কন্ট্রোল জেড দিয়ে 1 দিবেন। এবার 1 দেখেন কিভাবে কাজ করে। হ্যাঁ, মানে এইভাবে কিন্তু আপনাকে দেখে নিবেন যে আসলে আপনার কি আছে কি নাই, এইভাবে। তো এখান থেকে স্ট্রেস থেকে দেখালাম, জুম থেকে দেখাই, আসেন জুম দেখেন একটা, অনেক ভাই ট্রানজিশন দেখেন। ভাই একটু কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে বলে খুব কম দেখা যাচ্ছে, একটু বড় করে নিতে পারেন, তাহলে সময় নিয়ে দেখতে পারেন। আচ্ছা ভাই আচ্ছা, এখান থেকে আরো অনেক অপশন আছে, যে আপনাকে একটু দেখাই আমি একটা একটা করে। অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা ভাই এক একটা এক এক ভাবে আসে। আচ্ছা, এরপর আসেন যদি স্প্লিট নিয়ে দেখাই, দেখেন স্প্লিট নিয়ে সবগুলো কিন্তু আপনারা একবার একবার করে অ্যাপ্লাই করে দেখবেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমার মিস হয়ে গিয়েছে, একত্রে পড়ে গিয়েছে বলে একসাথে দেখাচ্ছে, যে কারণে 2-3টা একসাথে পড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু আপনাদের হবে শুরুর দিকে। আপনারা অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে ওটাকে আচ্ছা ভাই সরিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আবারও আচ্ছা বলছি, ভাই যে দুইটা মিক্স হয়ে এমন একটা জিনিস তৈরি হয়ে আচ্ছা যাবে, ভাই ওটা দেখতে আপনার আর ভালো লাগবে না। দেখেন এরকম আচ্ছা ট্রানজিশন ভাই অনেক দেখা যায়। এটা দেখা শেষ, কন্ট্রোল জেড দেন, এরপর স্পেস দেন, দেখেন এটা আবার আরেক আচ্ছা রকম। ভাই দেখেন, আবার এটা দেখা শেষ, আপনি জুমে যান, জুমে যে জুম দেন, হ্যাঁ।
দেখেন ভাই এক একটা এক এক ভাবে কাজ করে। তো এখানে অনেক কালেকশন, আপনি স্কিউতে গেলে পাবেন শেকটা একটু দেখেন, একটা বাড়ি খেয়ে তারপর চেঞ্জ হয়, আচ্ছা এটা ভাই অনেক দেখা যায়। দেখেন মানে একটা 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 ঝাঁকি খেয়ে পরের ভিডিওটা চলে আসে দেখেন। আচ্ছা ভাই এগুলো কিন্তু রেডিমেড, এরকম আরো অনেক, এটার ভেতরে আরো অনেক, প্রায় 100টার মতো। আমি তো 4-5টা দেখালাম আপনাকে। নোট করে রাখেন, যখন আপনি কাজ করবেন ওগুলো ইউজ করবেন। ইভেন আস্তে আস্তে আপনার যখন মুখস্থ হয়ে যাবে নোট করার প্রয়োজন নেই, আপনি রেডিমেড লিখেই কাজ করে দিয়ে দিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের এই ব্যাপারটা, ট্রানজিশন নিয়ে যদি ব্যাপারটা বলা হয় তাহলে এটা। এরপর আসেন আরো কিছু টপিক আছে, সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে যদি আসেন যে এখানে হাইড আইডেন্টিটি। আচ্ছা, অনেক সময় আমরা অনেকের ফেস দেখাতে চাই না, সেক্ষেত্রে ব্লার করে দিই। আচ্ছা, ব্লারের ব্যাপারটা কিভাবে করি দেখেন। ধরেন আমি এই ফুটেজটাকে ব্লার করে দিতে চাই, সাপোজ। আচ্ছা, অন্য একটা ফুটেজ নিয়ে আসি। ধরেন আমরা এই ফুটেজটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি যে এই ভদ্রলোককে আমরা ব্লার করে দিব। মনে করেন ওনাকে আমরা ব্লার করে দিব। এখন যখন আপনি ভিডিওটাকে কোনো একটা অংশকে ব্লার করে দিবেন, হাইট করে দিবেন, আপনার হাইট করার জন্য একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। সেই ইফেক্টটার নাম হচ্ছে গাউসিয়ান ব্লার। আর প্রপারলি হাইড করার জন্য আরেকটা ইফেক্টের প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে ক্রপ। কারণ আপনার ব্লারটা তো একটা জায়গা অনুসারে দেখাতে হবে, মানে পুরো জায়গা জুড়ে তো আপনার ব্লার দেখাবেন না। তো প্রথমে যেটা করতে হবে, আপনি যখন ব্লার করবেন, কোন একটা ফেসকে ব্লার করতে চাইবেন বা একটা নির্দিষ্ট অংশকে আপনি ঢেকে দিতে চান, দেখাতে চান না, প্রথম কাজ হচ্ছে ভাই ভিডিওটাকে ডুপ্লিকেট করে ফেলা, অল্ট ধরে। কিবোর্ডে অল্ট ধরে আপনি যদি ড্র্যাগ করেন ভিডিও ডুপ্লিকেট হয়, আগের ক্লাসে বলেছি। আচ্ছা, তো এইভাবে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে যে ডুপ্লিকেট ফাইলটা আসবে ওটার উপরে আপনার আসলে ইফেক্টটা দিতে হবে। ইফেক্টটার নাম হচ্ছে গাউসিয়ান ব্লার। এটা থাকে হচ্ছে ব্লার এন্ড শার্পেনের ভেতরে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এগুলো কোথা থেকে থাকে। তো আমি সেটাও যদি আপনাদেরকে একটু লিখে দেই তাহলে আপনার জন্য হয়তো বা আরো বেটার হবে, অপশন গুলো লেখা থাকবে। তো আপনার নর্মালি হাইড আইডেন্টিটি করার জন্য দেখাই আপনাকে যে ইফেক্টসটা অ্যাপ্লাই হবে, সেই ইফেক্টসটা থাকে হচ্ছে ব্লার এন্ড শার্পেনের মধ্যে। ব্লার এন্ড শার্পেনের মধ্যে ইফেক্টটার নাম কিন্তু এই যে গাউসিয়ান ব্লার। হ্যাঁ, আমাদের হাইড করার জন্য এই গাউসিয়ান ব্লারও প্রয়োজন হবে, ক্রপও প্রয়োজন হবে। তো ক্রপটা কোথায় থাকে আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি, কারণ সিনেমেটিক বারটা কিন্তু আপনাদেরকে আমি করিয়েছি আগের ক্লাসে, ওটা কিন্তু ক্রপের মাধ্যমে করেছি। তো এখানেও ক্রপ করবো, আলাদাভাবে আর লিখলাম না। আচ্ছা, তো ভিডিওটার উপর আপনি গাউসিয়ান ব্লারটাকে দেন। দেওয়ার পরে এই যে দেখেন ব্লারিনেস থাকে, এই যে গাউসিয়ান ব্লারটা চলে আসে, ব্লারিনেসটাকে বাড়ান। দেখেন যতটুকু বাড়ানোর প্রয়োজন হয় এইভাবে ঘোলা করে দেন, যতটুকু আসলে দরকার হয় এভাবে ঢেকে ফেলেন। আচ্ছা, ব্লার করে দেন। এখন ব্লারটা তো আসলে ভাই একটা অপশনের উপরে থাকবে, তাই না? মানে ধরেন কারো ফেসে থাকতে পারে, বা আপনার যে জায়গাটা দরকার নাই দেখানো সেটার উপরে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই এটা তো পুরোটার উপরে, আমাদের অবশ্যই যেটা করতে হবে ভাই, ক্রপ করে ফেলতে হবে। আগের ক্লাসটা চিন্তা করেন যে আমরা একটা ক্রপটাকে যদি দিয়ে যদি আমরা লেফট রাইট ধরে কাজ করি তাহলেই ডান। লেফট ধরে কাজ করেন, ধরেন আমি লাল টি শার্ট পরা ভদ্রলোককেই ঢেকে দিব, ধরেন এতটুকু রাখলাম। টপ থেকে একটু কমান, রাইট থেকে একটু কমান, দেখেন। আর বটম থেকে একটু কমান, দেখেন তো যে একেবারে তার ফেস পর্যন্ত হয়ে গেল না? আমরা কিন্তু এইভাবেই ঢেকে দেই যদি কাউকে দেখাতে না চাই, তার ফেস বরাবর। আপনার পুরোটা ঢাকার প্রয়োজন হলে আপনি তো জানেননি কিভাবে করবেন। এই যে লেফট টপ রাইট বটম এইভাবে ধরে আপনি মান বাড়ালে কমালে আপনার প্রয়োজনীয় অংশ কিন্তু এভাবে ঢেকে ফেলতে পারেন। তো এই একটা ব্যাপার। আচ্ছা, তো এটা একটা ব্যাপার। তো এখন যেটা আসেন যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্লাড তো হলো। অনেক সময় দেখা যাবে যে ব্লাডটা, যে মানুষ হেঁটে গেলে ব্লাডটাও হেঁটে যায়। তো অনেক সময় ভিডিওতে আসলে এই জিনিসটা হয় যে আলটিমেটলি যে ধরনের ভিডিওতে এগুলো ইউজ করা হয় আলটিমেটলি ওরকম ভাবে ব্লাড মুভমেন্ট করে না। বাট আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনার ভিডিওর সাথে ব্লাডটা মুভমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা পারার কথা যে আপনারা নর্মালি কিভাবে ব্লাডটা দিতে পারেন ভাই। আপনি পজিশনের উপর একটা কি ফ্রেম দেন, যদি আমার এই ফুটেজে কেউ হাঁটছে না আমি তা আপনাকে একটু দেখাই যে প্রথমে এটা এখান থেকে মনে করেন হেঁটে কিছুক্ষণ পরে ওখানে চলে যাবে। এটা দেখেন আপনার এই ভিডিওটা এইভাবে কিন্তু এই যে চলা শুরু করবে, আপনার বিশ্ববাসী এবং করোনা ভয় আপনার আতঙ্কিত। মানুষটা তো হাঁটলো বা আসুন ব্লাডটাও জেনে নিই হাঁটবে। জনগণের তো এই ওইভাবে বিষয়ে আপনি মতামত। টাইম ডিউরেশন দেখে আচ্ছা ভাই, দুইটাকে একসাথে করোনা কানেক্ট করে সম্পর্কে আপনার দিবেন। বক্তব্য কি? তো এই ব্যাপারটা থাকবে যদি আসলে আপনার ভাই কোনো কিছুকে করোনাকে ব্লার ভয় করে পায় দেওয়ার না। প্রয়োজন হয়। করোনা বিষয়ে সতর্ক এই হলে হচ্ছে ব্লার করার ব্যাপারটা। এবার আসেন লোগো পজিশনিং করার ব্যাপার, যে আপনি যখন দিন শেষে কোনো ভিডিও বানাবেন আপনি দেখবেন যে কোম্পানির এখানে লোগো থাকে, হয়তো বা এখানে থাকে, এই লোগোগুলো সেট আপ করে দেওয়া হয়। তো এই লোগোটা কিভাবে আসলে সেট আপ করা হয় যদি একটু বলি। সবার প্রথমে আপনি একটু লোগো নিয়ে আসেন। আচ্ছা, আমি অলরেডি টুইটারের লোগোটা এনেছি, মনে করেন এটাই আমার লোগো। আমি টুইটারটাকে রাখলাম, অবশ্যই উপরের ফুটেজে রাখতে হবে, উপরের ভিডিওতে রাখতে হবে। তো রেখে আমি শেষ পর্যন্ত রাখবো, যেহেতু আমার লোগোটা পুরো ভিডিও জুড়েই দেখাবে। এখন লোগোটা অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, আমি ইফেক্ট কন্ট্রোলে যে এটাকে স্কেল করে দিব।
আবার এখান থেকে ডাবল ক্লিক করলে এখান থেকেও আমি ছোট বড় করতে পারি। এই যে দেখেন আমি এখান থেকে ছোট বড় করলেও আমার এখানে মান চেঞ্জ হয়। সবাই দেখেন এই যে 11 থেকে 100 হচ্ছে, দেখেন 50 40 মান চেঞ্জ হচ্ছে, বাট এখান থেকে করলেও হয়। আপনি যেভাবে ভাই ডিল করতে চান, তো এটাকে এইভাবে ছোট করেন। ছোট করার পরে এটাকে ধরে আপনি যে এরকম বসিয়ে দেন, এরকম দেখবেন যে যে কোনো একটা কোম্পানি কাজ বা যে কোনো ইউটিউব চ্যানেলে যদি যান, এরকম লোগোটা এরকম বসিয়ে দেওয়া থাকে যে কোনো একটা জায়গায়, উপরে হতে পারে নিচে হতে পারে, আপনার যেখানে প্রয়োজন হয় জাস্ট আপনি ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে যে এরকম বসিয়ে দিবেন। এটাকে বলা হয় লোগো পজিশনিং করা, যে আপনার ভিডিওতে যে জায়গায় পজিশনিং করার প্রয়োজন হয়, কারণ অবশ্যই তার ব্র্যান্ডটাকে সে প্রকাশ করবে তার ভিডিওতে, তো সেই ওয়াটারমার্কটা অবশ্যই থাকবে, তার লোগোটাকে অবশ্যই সে দিয়ে দিবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার যদি লোগো দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখতে পারেন। অবশ্যই লোগোটা পিএনজি হতে হবে, কারণ লোগো যদি পিএনজি না হয় সেক্ষেত্রে তো সমস্যা, মানে আপনার পেছনে আবার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, তাই না? তো এটা একটা সমস্যা না? তো অবশ্যই পিএনজি জেপিজির ব্যাপারটা হয়তো বা অনেকে বুঝেন, না বুঝলেও কোনো প্রবলেম নেই। আমি জেপিজি পিএনজি নিয়ে নেক্সট ক্লাসে ডিটেলসে কথা বলবো। ওই ক্লাসের পরে আপনাদের জেপিজি কি পিএনজি কি ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে লোগো নিলে পিএনজি তে নিতে হবে। আর যারা জেপিজি পিএনজি বোঝেন না, ওটা নিয়ে আপাতত চিন্তা করার প্রয়োজন নেই। নেক্সট ক্লাসে আমি ডিটেলসে বলে দিব জেপিজি কিভাবে কাজ করে, পিএনজি কিভাবে কাজ করে, বা এটা আসলে আমাদের কেন প্রয়োজন হয়, যারা এই ব্যাপারে জানেন না তাদের উদ্দেশ্যে। আচ্ছা, তো এই ছিল ব্যাপার লোগো পজিশনিং করা। আর আজকের ক্লাসের লাস্ট যেটা টপিক, যেটা বলার পরে আজকের ক্লাসটা শেষ বলতে পারেন, সেই টপিকটার নাম হচ্ছে, যদি একটু উপরে যাই, সেটা হচ্ছে ওয়ার্ক স্ট্যাবিলাইজার। এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট টপিক। কাজ করে কিভাবে, খুবই সিম্পল, যে নর্মালি আমি একটা ভিডিও আগে নিয়ে আসি, তো দেখাই আপনাদেরকে। সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা নিব। দেখেন আমি এই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম হাত দিয়ে রেকর্ড করার, কারণ আমার স্ট্যান্ড ছিল না। তো নর্মালি আমি আসলে হাত দিয়ে রেকর্ড করলেও আসলে আমার কিছুটা নড়েছে, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে যে ভাই এই ভিডিওটার মধ্যে কিছুটা নাড়াচাড়া আছে, মানে ভিডিওটা সেই। তো নর্মালি আপনার অনেক সময় আপনার ফুটেজে ডিমান্ড করবে যে আপনার একটা স্টিল ভিডিওই প্রয়োজন। তো যদি সেক্ষেত্রে স্টিল প্রয়োজন হয় ভাই, অবশ্যই অবশ্যই যেটা বলবো যে আপনি একটা কি বলবো ট্রাইপড কিনে নেন বা স্ট্যান্ড কিনে নেন, যেটা দিয়ে আসলে কোনো সমস্যা হবে না। আর আলটিমেটলি যদি সেটা না থাকে বা ভিডিওটা আপনি চেষ্টা করলেন বাট কিছুটা নড়ে গেল, মানে এক কথায় ভিডিওটা যদি মানে নাড়াচাড়া একটা ভিডিও থাকে বা সেই একটা ভিডিও থাকে, সেটা স্ট্যাবল যদি না থাকে, আপনি ওয়ার্প স্ট্যাবিলাইজার এই ইফেক্টটা অ্যাপ্লাই করে সেটাকে স্ট্যাবল করতে পারেন। আমি আপনাকে একটু দেখাই, যে দেখেন এই ভিডিওটাতে নাড়াচাড়া আছে, দেখেন জাস্ট খুবই সিম্পল। আমি যদি এইটার উপরে আমি যদি ওয়ার্ক স্ট্যাবিলাইজারটাকে দিয়ে দেই, দেখেন জাস্ট দিয়ে দিলেই কাজ করে, দেখেন এই যে নিজে থেকেই স্ট্যাবল হয়। আপনি ইফেক্ট কন্ট্রোলে গেলে দেখবেন যে প্রসেসিং হচ্ছে, যে দেখেন ফ্রেম বাই ফ্রেম হচ্ছে। আপনি এখন একটু এটা দেখেন, একটু দেখেন এটাতে নাড়াচাড়া আছে বোঝা যাচ্ছে। পরেরটা দেখেন যে কোনো নাড়াচাড়া নাই, মানে বাই ডিফল্ট মানে ইফেক্টটা দিলেই অনেকটা কাজ করে ফেলে। বাট আপনার যদি আরো ক্লিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন স্মুথ মোশন থেকে নো মোশন করে দিবেন, তাহলে আর কোনো মোশনই থাকবে না, মানে কোনো মোশনই, নো মোশন। স্মুথ মোশনে সামান্য কিছু মোশন থাকে, বাট আপনি এখন একটু দেখেন যে এটা দেখেন আগেরটা যেটাতে নাড়াচাড়া ছিল, পরেরটা দেখেন একেবারে একটা স্টিল ভিডিও, কোনো প্রকার নাড়াচাড়া কিন্তু নেই, দেখেন একেবারে স্ট্যাবল। তো আমি কিন্তু চাইলে যে কোনো একটা মুভমেন্ট করার ভিডিওকে চাইলে স্ট্যাবল করে ফেলতে পারি ওয়ার্ক স্ট্যাবিলাইজারের মাধ্যমে। জাস্ট ইফেক্টটা দিব, এরপর স্টেবিলাইজেশন থেকে রেজাল্টে যে যেটা করবো স্মুথ মোশন থেকে নো মোশন করে দিলেই আমার জিনিসটা একেবারে স্ট্যাবল হয়ে যাবে। আর এর থেকেও যদি বেশি নাড়াচাড়া থাকে, যদি আমার এই ভিডিওটা অনেক কম, এর থেকে আরো 3-4 গুণ বেশি নাড়াচাড়া থাকলেও কোনো সমস্যা নেই, আপনি ওটাকেও ডিল করতে পারবেন। তবে এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলবো, যে যদি আপনার আসলে ওইরকম মানে কি বলবো যে ভিডিওই প্রয়োজন হয়, যে আলটিমেটলি নাড়াচাড়া থাকা যাবে না, যেরকম আমি যদি একটু বলি ক্লোন ভিডিও করার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রিকমেন্ডই করে যে আপনার ভিডিওতে কোনো প্রকার নাড়াচাড়া থাকা যাবে না, একটা স্ট্যাবল ভিডিও হতে হবে। ভিডিও যদি নাড়াচাড়া হয় তাহলে ক্লোন কিন্তু প্রপার হয় না। তো এরকম যদি আপনার মানে এরকম ডিমান্ডই যদি থাকে ভাই, তাহলে ট্রাইপড কিনে নেন। এরকম না যে ভিডিও আসলে আপনি নাড়াচাড়া করিয়ে করে তারপরে যে সফটওয়্যারে মানে এনে এটাকে ঠিক করবেন, কারণ যেটা সেটা রই, মানে আলটিমেটলি যেটা আসল সেটা আসলেই আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বলবো যে ক্যামেরা একটা স্ট্যান্ড দিয়ে করুন, তা আপনার জন্য ভালো হয়। বাট যদি প্রয়োজন হয় এইভাবে আপনি কাজ করতে যেতে পারেন বা করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের টপিক।